গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছে? সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে শনিবার, এখন বাজে প্রায় 10টা। তো আজকে এখন এখান থেকে ব্লগটা শুরু করছি। গরমের অবস্থা একদম খারাপ, দেখতে পাচ্ছ, কথা বলতে বলতেই মুখ ঘেমে যাচ্ছে। এর মধ্যে এখন একটুখানি যেতে হবে বাজারে। চলো বাজারে যাই, তারপরে কথা বলছি। চলো। 5 minutes later. তো গাইস, গেস করতে পারছো যে আমি আপাতত কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ধানহাট। বিগত 10 দিন বা 7-8 দিন মতন যে কীর্তন হয়েছিল ধানহাটে, ঠিক আছে? তো সেটা আজকে কালকে শেষ হয়ে গেছে। তো এখন প্যান্ডেল সব খোলাখুলি চলছে আর কি। ঠাকুরকে দেখো যে একদম কর্নারে দাঁড়িয়ে রয়েছে রোদের মধ্যে। তো এখানে তো আসা হয়নি, আর কীর্তনও শেষ হয়ে গেল, ঠিক আছে? 5 minutes later. বাজারে গেছিলাম, দেখতেই পারলে। তো মাছ নিয়ে এসেছি, পাবদা মাছ, যেটা আমার ভীষণই ফেভারিট একটা। দেখো, আমি আগে মাছ খেতাম না, কিন্তু এখন খারাপ বলবো না, ভালো খেতাম না, তাই এই মাছটা খেয়ে তো ভালো লেগেছিলো। আশা করছি সব মাছই মোটামুটি ভালো হবে। তবে আর বেশি এক্সপ্লোর করার ইচ্ছে নেই, এইটুকুনি আছে। 2-1টা মাছ খেলেই চলবে, ঠিক আছে? আর দেখতে পেলে বাজারে কি সুন্দর সব ওখানে কীর্তন হয়েছে, তো ওইগুলো এখন সব খোলা হচ্ছে, ঠিক আছে? চলো একটা কোটা হোক, তারপর আবার তোমার সঙ্গে দেখা করছি। চলো। 5 minutes later. ফাইনালি দেখতে পাচ্ছ রান্না কিন্তু কমপ্লিট। সো মনে হচ্ছে মানে সর্ষে বাটা করেনি না কি? হ্যাঁ, সর্ষে বাটাই করেছে। তো গাইজ এই দিয়ে এখন ভাত খাবো, ঠিক আছে? তো সর্ষে পাবদা গাইজ ভাত নিয়ে নিতে দেখতে পাচ্ছ, আর ইয়া বড়ো সাইজের একটা পাবদা মাছ, ঠিক আছে? তো ওটা দিয়ে এখন পেট পুজো করবো। আর এই হচ্ছে একটু গ্রেভি আর একটা আলু, ঠিক আছে? যেটা আমার ভীষণই একটা ফেভারিট জিনিস। মাছের থেকেও আমার মনে হয় এই গ্রেভিটা বেশি সুন্দর। তো চলো আর বেশি বকবক করছি না, খাওয়াটা শুরু করি। কারণ খাবার সামনে রেখে মানে ভিডিও করাটা খুবই টাফ একটা বিষয়। আর দেখে কি সুন্দর লাগছে। তবে হ্যাঁ, ওই গরমের মধ্যে খাওয়াটা সবথেকে বেশি বড় কষ্টের বলে আমার মনে হয়, ঠিক আছে? তো চলো খাওয়াটা শুরু করি। আর হ্যাঁ, তোমরা আজকে দুপুরবেলায় লাঞ্চে বা এখন যেহেতু লাঞ্চই বলতে পারো, মোটামুটি কটা বাজে একবার দেখে নি, দাঁড়াও, 11টা 11:30 মতন বাজে হবে হয়তো। সকালের খাবার এখন খাচ্ছি। চলো খাবারটা শেষ করি, তারপর আবার আসছি। তবে মনে হচ্ছে এখানে একটা ডিম আছে। এই দেখো বাবা, অনেকটাই বড় সাইজের একটা ডিম, দেখো। চলো খাবারটাকে শেষ করি, তারপর আবার আসছি। 5 hours later. বলেছি না, ওইভাবে না করতে সিস্টেম আছে। হ্যাঁ, এটার সঙ্গে বাধা, এবার ভস। তো দেখো, এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে, ঠিক আছে? আর একেতেই আমরা কি মাখামাখিটা একটু বেশি খাওয়া করি, ঠিক আছে? তো কাঁচা আমের সিজন চলছে, আম মাখা খাবো না এরকম তো হয় না। তো ইদানিং প্রায় দুপুরবেলায় আমরা হচ্ছে কি আম মাখাচ্ছি, ঠিক এরকম ঝিরিঝিরি করে। তো নন্দী আপাতত আমটাকে ভালো করে ঘষছে এটাকে মাখানোর জন্য। তো চলো, বেশ কিছুক্ষণ টাইম লাগবে, কারণ দুটো বড় বড় আম আছে, একটু তো সময় লাগবে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে আম এই প্রথমটুকুনই যা, তারপরে মানে খেতে যা ভালো লাগে গাইস, দারুণ লাগে। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমরা কারা কারা দুপুরবেলা হলেই আম মাখা খাচ্ছ, বিশেষ করে এই গরমের মধ্যে, ঠিক আছে? তো আমাদের তো বেশ কয়েকদিন চলবে, যতদিন না কাঁচা আম আছে ততদিন অবধি, ঠিক আছে? আর আম পেকে গেলে তারপর তো আলাদা ব্যাপার, তখন আবার অন্য জিনিসপত্র দিয়ে খেতে হবে, এই আর কি। তো গাইস অলমোস্ট কিন্তু কমপ্লিট, একটা আম প্রায় শেষের দিকে, ঠিক আছে? এখানে আমি আছি, নন্দী আছে, আর ছোটো বৌদি আছে, ঠিক আছে? 3 জন মিলে এখন আম মাখাচ্ছি। যেটাকে একটু প্রাণ ভরে আজকে আম মাখা খাবো, ঠিক আছে? বিশেষ করে লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, সর্ষে দিয়ে, ঠিক আছে? সর্ষে দিতে পারো, প্লাস তুমি কাসনও দিতে পারো যদি থাকে। আমাদের কাছে কাসন ছিল, তাই আমরা কাসন দিয়েছি। তো ফাইনালি আমরা কিন্তু মাখানো কমপ্লিট, এই দেখো। আর বলে যাচ্ছি, খাও, শুরু করো। তো গাইস এই হচ্ছে আমাদের আম মাখা দুপুরবেলার এইরকম রোদ্দুরে, ঠিক আছে? আর আমরা এখন আম মাখা খাচ্ছি। হ্যাঁ, ঝাল আছে। এই যে ফরেনার আছে, খা খা খা, সবাই মিলে শুরু কর। এখানে নন্দী আছে, নন্দী একটু হাই করে দে। এই যে বৌদি, এই যে, আর ওই যে একজন দোল লাগাচ্ছে, আর ওই যে একজন আসছে রাস্তায়। দোলে দোদল দোলে সবাই খা, সবাই খা। কেউ খাবে না, আমি আটি খাবো। হ্যাঁ, যত দূর পারি চা পারিস। উল্টে পড়বি। কি হলো, কি হলো? আটি খেয়ে আবার কি হলো? খাবি না, খাবি না। ভগবান, সবাই মোটামুটি গাবার মধ্যে হাঁপিয়ে পড়েছে, দেখো। রেখে দেখা, ওই দেখ, এই বললাম না ঝাল খেতে পারবি না। ওই দেখ, খেতে হবে না, খেতে হবে না। আমি আছি চাকা, খেয়ে নেন। 3 hours later. হ্যালো গাইস, গুড আফটারনুন। আফটারনুন বলে ভুল হবে, গুড ইভিনিং বললে ভুল হবে, কারণ না বিকাল না সন্ধ্যা। এখন 5টা 13 বাজে, একটু আগে স্নান করলাম, দেখে তো বুঝতেই পারছো। তো এখন ছাদে এসে বসে আছে, জানি এই গরম রোদ্দুরের মধ্যে ছাদে এসে বসে থাকাটা হয়তো ঠিক হবে না, বাট তাও কারণ চুলটা ভেজা বলে একটুখানি বসে আছি। আর একটা ভিডিও তৈরি করবো, সেই জন্য আরও আসা, একটা জরুরি ভিডিও, ঠিক আছে? সেটা এখানে বলছি না, বলে দিই যারা আর কি ওই ট্রাইব্যুনালের ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে? সো 30 টাকার ফর্ম বললে বেশি ভালো হবে, জানি আমাদের কাছে 30 টাকা নিয়েছিল। তো ট্রাইব্যুনালের ফর্ম যারা ফিল আপ করেছিলে, যাদের ভোট ডিলিট হয়ে গেছে, তাদের মানে ওই ট্রাইব্যুনালের যে একটা ফর্ম দিয়েছে, মানে একটা স্লিপ দিয়েছিলো, যেটা দেখা যাচ্ছে এই যে এরকম একটা,
তো বেসিক্যালি এইটা আর হচ্ছে গিয়ে নিজের কিছু ডকুমেন্টস, ঠিক আছে, এগুলো দিয়ে বিএলওর কাছে জমা দিয়ে আসতে হবে। তো সেটার বিষয়ে একটা ভিডিও বানাবো বলে এখানে বসে আছি, ঠিক আছে। আর মা কীর্তনে গেছে, আমাদের এই আরবাদির দিকে একটা জায়গা আছে, ওখানে কীর্তন হয়। আমাদের বড় বাজারে তো তোমাদের সকালবেলা আজকে দেখালাম যে ওখানে কীর্তন হয়েছিল, যাওয়া হয়নি কারণ কাজের মানে একটু প্রেশার ছিল বলে আর যাওয়া হয়নি, সেই জন্য। তো মা গেছে, আর আরবাড়ি তো আমার বাড়ির কাছেই আছে, বড় বাজারটা একটু দূরে হয়ে যায়। তো যাই হোক, যাওয়া হয়নি, এটা হচ্ছে মানে মেন কথা। আর আমার পাশে একজন বসে বসে লস্যি খাচ্ছে, ঠিক আছে, আমাকে দেখে দেখে। লস্যি না, অ্যাকচুয়ালি হচ্ছে আম পান্না। ভাব দেখো, জাস্ট ভাবটা দেখো। খা খা খা, কি খাচ্ছিলি? হ্যাঁ, দেখে 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 দুটো গ্লাস নিয়ে এসছে। আমার মনে হয় আমাকে দেওয়ার জন্য দুটো গ্লাস এনেছিল, বাট খেয়ে ফেলেছে নিজে, ঠিক আছে, নিজে খেতে নিয়ে এখন হা হা হি হি করছে। তো যাচ্ছে হাঁটতে গাইছে, গরম যা করছে না, দীঘায় যেতে ইচ্ছা করছে, ঠিক আছে, সত্যি বলছি। এটাই আমাদের এই টাইমটাই এত গরমের মধ্যে একটু সমুদ্রে যেতে পারলে ভালো হতো। তবে একটা ফেসবুকে একটা ভাইরাল জায়গা দেখছিলাম উলুবেরিয়ার সাইডে, যদি ডাইরেক্ট লাইন হতো আমাদের এখান থেকে, ধরো বাতকুলা থেকে যেমন কৃষ্ণনগর রানাঘাট, ঠিক আছে, ডাইরেক্ট লাইন, তো এরকম হলে পরে আমিও চলে যেতাম কখন। কিন্তু বিশ্বাস করো, এখান থেকে জার্নি করে 3 ঘন্টা জার্নি করে কলকাতা যেতে হবে। কলকাতা শিয়ালদা থেকে, ওখান থেকে ট্রেন ধরে হাওড়া যেতে হবে, হাওড়া থেকে ট্রেন ধরে যেতে হবে উলুবেরিয়া, তারপরে গিয়ে আমার ওই জায়গাটায় আর কি যেতে হবে, ঠিক আছে। তো এত রিস্ক নেবো কিনা ভাবছি, 2 দিন ধরেই ভাবছি কী করবো, যাবো কি যাবো না, গিয়ে তো তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। তো যাই হোক, চলো আগে ভিডিওটা মেক করি, তারপর আবার আসছি, চলো।